আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো জেরান্ডার পার্টিসিপল নিয়ে হচ্ছে ক্লাসের জন্য অনেক বেশি রিকোয়েস্ট আসতেছিল। তো চলুন আজকে এটা আমরা সংক্ষেপে আলোচনা করি। তো জেরান্ডার পার্টিসিপলের বিস্তারিত আলোচনা আসলেই মনে রাখা কষ্টসাধ্য, বিশেষ করে সামনে যেহেতু পরীক্ষা। তো আমরা হচ্ছে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো পার্টিসিপলের হচ্ছে ৩ টা প্রকরণ পাওয়া যায়। সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কিন্তু পরীক্ষায় শুধু হচ্ছে নরমালি দেখা যায় প্রেজেন্ট পার্টিসিপল আসে। তাই আমরা শুধু এইটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই মনে রাখতে হবে জেরান্ড হচ্ছে ভার্বের আইএনজি, যেটা কার মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। আর পার্টিসিপল হলো ভার্বের আইএনজি কিন্তু কাজ করে কার মতো? অ্যাডজেক্টিভের মতো। ঠিক আছে? তো জাস্ট এটা মনে রাখতে হবে যে জেরান্ড কাজ করে নাউনের মতো, অর্থাৎ নাউন যেসব জায়গায় বসতে পারে জেরান্ডও সেই সব জায়গায় বসতে পারে। আর পার্টিসিপল কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, তাই অ্যাডজেক্টিভ যে জায়গায় বসতে পারে পার্টিসিপলে কি অধিকাংশ ক্ষেত্রে সেই জায়গায় বসতে পারে। তো এই সংক্ষেপে এইটুকু মনে রাখেন আগে। তারপর হচ্ছে টেকনিকে আমরা চলে যাই। জেরান্ডের ক্ষেত্রে নরমালি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এটা স্থির কোনো অবস্থাকে বোঝায় বা হচ্ছে সাবজেক্টের অক্ষমতা বোঝায়, অর্থাৎ বা কোনো কাজের নাম বোঝায়। স্থির মানে এটা জাস্ট মনে রাখেন, স্থির অবস্থা, অক্ষমতা বা কোনো কাজের নাম বোঝালে সেটাকে আমরা জেরান্ড বলবো। স্থির অবস্থা, অক্ষমতা অথবা কোনো কাজের নাম বোঝালে সেটাকে আমরা জেরান্ড বলবো। তারপর হচ্ছে প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্বের আইএনজি আসে তাহলে আপনি সবসময় এটা শিওর থাকবেন এটা কি হবে? জেরান্ড। ঠিক আছে? তো যেরকম ওয়াকিং, তো এই ওয়াকিং এখানে জেরান্ড না পার্টিসিপল। তো এটা আপনি যদি খেয়াল করেন, ওয়াকিং ইজ গুড ফর আওয়ার হেলথ। তো এই ক্ষেত্রে এই ওয়াকিং কিন্তু কোনো কাজের নাম বোঝাচ্ছে না। মানে ওয়াকিং কিন্তু এখানে কোনো চলমান কোনো কিছু বোঝাচ্ছে না। এটা একটি স্থির অবস্থা, জাস্ট কাজের নাম, যে আমাদের স্বাস্থ্যের জন্য কি ভালো ওয়াকিং। এখানে আসলে আমি বর্তমানে কোনো হাঁটা চলার কোনো কাজ করতেছি না। ঠিক আছে? অর্থাৎ এই ওয়াকিং হচ্ছে একটা কাজের নাম বা স্থির অবস্থা, তাই এটাকে আমরা জেরান্ড বলবো। তাছাড়া যাদের বেসিক ভালো, তো ইজ হচ্ছে ভার্ব, আর ভার্বের আগে হচ্ছে সাবজেক্টের জায়গা। আর আমরা জানি সাবজেক্টের জায়গায় কি বসে? নাউন অথবা প্রোনাউন। তাই ওয়াকিং হচ্ছে এখানে একটা নাউন, কারণ ওয়াকিং নামে তো কোনো প্রোনাউন নাই। অনুরূপভাবে হি লাইকস গার্ডেনিং। তো এই গার্ডেনিং এর ক্ষেত্রে খেয়াল করুন, তো এই গার্ডেনিং তো সে পছন্দ করে কিন্তু সে তো এখন গার্ডেনিং করতেছে না। তো যেহেতু হচ্ছে এটা একটি স্থির অবস্থা বা কাজের নাম, তাই এটা হবে কি? জেরান্ড। ঠিক আছে? তারপর খেয়াল করি আমরা আই এম অ্যাফ্রেড অফ ফ্লাইং। এই ক্ষেত্রে এই যে অফ হচ্ছে একটা প্রেপোজিশন, আর আমরা জানি প্রেপোজিশনের পরে যা থাকে তা কি হয়? জেরান্ড। তারপর হচ্ছে আই এম ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট। তো এই ক্ষেত্রে এই অফটা হচ্ছে একটা প্রেপোজিশন, তো প্লেয়িংটা কি হবে? অবশ্যই জেরান্ড। তারপর হচ্ছে আমি বলছিলাম অক্ষমতার কথা, যে স্থির অবস্থা, অক্ষমতা প্রেপোজিশনের পরে যা বসে তা হয় কি? জেরান্ড। তো এই ওয়াকিং স্টিক, এখন খেয়াল করুন, স্টিক কি হাঁটতে পারে? স্টিক কি হাঁটতে পারে? না। যেহেতু অক্ষম, তাই এই ক্ষেত্রে আমরা ওয়াকিংকে বলি কি? জেরান্ড। অনুরূপভাবে রুম তো রিড করতে পারে না, তাই রিডিং হচ্ছে কি? জেরান্ড। অনুরূপভাবে সুইমিং পুল, অর্থাৎ অক্ষমতা বোঝালে আমরা নর্মালি এক্ষেত্রে কি করব? জেরান্ড ধরবো। যখন এরকম দুইটা নাউন পাশাপাশি থাকবে খেয়াল করবেন যে হচ্ছে দ্বিতীয় নাউনটা কি ওই প্রথম নাউনের কাজটা করতে পারে কিনা। ঠিক আছে? অর্থাৎ এরকম আইনযুক্ত অংশ যদি কোনো নাউনের আগে থাকে তাহলে আপনি খেয়াল করবেন যে এই পরবর্তী নাউনটা কি প্রথমটার কাজটা করতে পারতেছে কিনা। তো পার্টিসিপলের ক্ষেত্রে খেয়াল করুন, এটা হচ্ছে উল্টো। তো জেরান্ডের ক্ষেত্রে হচ্ছে স্থির অবস্থা বোঝাতো, এখানে চলমান অবস্থা বোঝাবে বা সক্ষমতা। তারপর হচ্ছে কেমন বা কিভাবে দ্বারা প্রশ্ন করা যায় পার্টিসিপল। তারপর হচ্ছে ভেরি টেস্ট। ঠিক আছে? তো ভেরি টেস্টের মাধ্যমে কি আমরা এটা নির্ণয় করতে পারি। যেরকম আই হেল্পড এ ড্রাউনিং ম্যান। তো এক্ষেত্রে খেয়াল করি, আমি যদি এ ড্রাউনিং ম্যান মানে হচ্ছে ডুবে যাচ্ছে এমন কেউ। তো এটা একটা কি চলমান অবস্থা নির্দেশ করতেছে না? তো আমরা জানি চলমান অবস্থা নির্দেশ করলে সেটা কি হয়? পার্টিসিপল। তাছাড়া এখানে খেয়াল করুন, আহ, কি দ্বারা উত্তর নাই, তাছাড়া হচ্ছে পূর্বে কোনো প্রেপোজিশন নাই, তাহলে এটা অবশ্যই পার্টিসিপল। তারপর হচ্ছে লুক এট দ্য ফ্লাইং বার্ড। তো এ হচ্ছে এটা একটা চলমান অবস্থা নির্দেশ করতেছে। তাছাড়া আমি যদি প্রশ্ন করি কেমন পাখি দেখলাম, উড়ন্ত, উত্তর আসতেছে। তারপর হচ্ছে আই স হিম প্লেয়িং। তো প্লেয়িং এর ক্ষেত্রে খেয়াল করুন যে আমি তাকে কি অবস্থায় দেখলাম? আমি তাকে দেখলাম কি খেলতেছে, মানে খেলারত অবস্থায় দেখলাম। তার মানে একটা চলমান অবস্থা, চলমান অবস্থা থাকলে সেটা কি হয়? পার্টিসিপল।
তাছাড়া দেখেন এই সাবজেক্ট আই এই প্লেইং মানে করার কাজটা করতে পারে কিন্তু, ঠিক আছে, মানে সক্ষম। অনুরূপভাবে আই ফাউন্ড হিম ক্রাইং, তাকে হচ্ছে কান্নারত অবস্থায় দেখলাম। তো কিছু কনফিউজিং ব্যাপার আছে, যেরকম হচ্ছে এডুকেশন ইজ এনলাইটেনিং। এখন এই এনলাইটেনিং নর্মাল হচ্ছে বেরি দেয়া থাকে না, তো অনেকেই কনফিউজ হয়ে যান যে এনলাইটেনিং জেরান্ডা পার্টিসিপল। তো এই ক্ষেত্রে খেয়াল করুন, আপনি এই ক্ষেত্রে ভেরি টেস্ট করবেন, অর্থাৎ ভেরি দ্বারা রিপ্লেস করবেন। তো আমরা জানি হচ্ছে ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব, যা হচ্ছে কে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। তো এখন যদি অর্থবোধক হয় যে এডুকেশন ইজ ভেরি আনলাইটেনিং, তার মানে হচ্ছে এটা অর্থবোধক হচ্ছে, তাই এটাকে আমরা হচ্ছে পার্টিসিপল ধরবো, কারণ হচ্ছে পার্টিসিপল এক প্রকার অ্যাডজেক্টিভ, আর আমরা জানি অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করে। তারপর খেয়াল করুন, মাই প্রফেশন ইজ টিচিং। এখন যদি আমি এটাকে ভেরি দ্বারা রিপ্লেস করি, মাই প্রফেশন ইজ ভেরি টিচিং, অর্থবোধক হয় না, হাস্যকর শোনায়, তাই এই ক্ষেত্রে টিচিংটা হবে একটা জেরান্ড, ঠিক আছে। তারপর খেয়াল করি আমরা, হি ওয়েন্ট আউট ক্রাইং বা রানিং, সে কি কান্না করতে করতে অথবা কি দৌড়াতে দৌড়াতে চলে গেলাম, প্রশ্ন করে কিভাবে চলে গেল, কান্না করতে করতে অথবা কি দৌড়াতে দৌড়াতে। আমরা দেখেছি যে কেমন বা কিভাবে দ্বারা প্রশ্ন করলে হচ্ছে পার্টিসিপল আসে। তাছাড়া এই হি এই ক্রাইং বা রানিং করার কাজটা কি সক্ষম করতে সক্ষম, তাই এটা কি এক প্রকার পার্টিসিপল। তারপর হচ্ছে দ্য ম্যান রিডিং আ বুক ইজ মাই আঙ্কল। এখন খেয়াল করুন, এই আইএনজি যুক্ত অংশটার কাজ এই দ্য ম্যান কি করতে সক্ষম না, মানুষ তো পড়তে পারে স্বাভাবিক। তাছাড়া যাদের বেসিক ভালো, এই মানে এই রিডিং এর আগে দেখেন একটা নাউন আছে না, অর্থাৎ এটা কোন মানুষকে বোঝাচ্ছে, যে মানুষটা কি বই পড়তেছে না, অর্থাৎ দা ম্যান সম্পর্কে কি এইটুকু অতিরিক্ত তথ্য দিচ্ছে, অর্থাৎ মডিফাই করতেছে। আর আমরা জানি নাউনকে যে মডিফাই করে, দা ম্যান যেহেতু নাউন, তাই রিডিংটা হচ্ছে কি একটা পার্টিসিপল, ঠিক আছে। তাছাড়া আমাদের টেকনিক অনুযায়ী এটা কি এখানে কাজটা চলমান আছে, তাই কি এটা কি হবে পার্টিসিপল। তো অনুরূপভাবে দা ম্যান সিটিং দেয়ার ইজ হ্যাপি। তারপর খেয়াল করুন, সিম্পল সেন্টেন্সের দুটো কাজ থাকলে বাক্যের শুরুতে প্রথম কাজটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। এই যেরকম ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট টু এ মার্কেট। এক্ষেত্রে খেয়াল করুন, এই বাক্যের শুরুতে এই কমার আগে আরেকটা অংশ আছে না, যেখানে ভার্বের আইএনজি আছে, তো এই ভার্বের আইএনজিকে আমরা কি বলবো পার্টিসিপল, ঠিক আছে। তাছাড়া যদি বেসিক থেকে বুঝতে চান তাহলে খেয়াল করুন, এই ক্লোজিং দ্য ডোর এটা কিন্তু মডিফাই করতেছে হি কে। তো আমরা জানি নাউন প্রোনাউনকে যে মডিফাই করে সে কি হয় অ্যাডজেটিভ। তাহলে এই পুরো ক্লজটা হচ্ছে কি একটা অ্যাডজেটিভ, মানে ফ্রেজটা হচ্ছে অ্যাডজেটিভ ফ্রেজ। তো অ্যাডজেটিভ ফ্রেজের অংশ হিসাবে আমরা ক্লোজিংকেও কি বলবো অ্যাডজেটিভ, অর্থাৎ এটা একটা কি পার্টিসিপল। তো আশা করি বুঝতে পেরেছেন, মোটামুটি এই রুলসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর পরীক্ষা এইখান থেকেই বেশি আসে। তো এগুলো যদি আপনি হচ্ছে যে কোনো একটা বই থেকে প্রিভিয়াসের কোশ্চেনগুলো এই টেকনিক ইউজ করে হচ্ছে প্র্যাকটিস করে ফেলেন, তাহলে আশা করা যায় আপনি 90% ক্ষেত্রে সলভ করতে পারবেন, বা 95% ক্ষেত্রে। এই 4 থেকে 3% খুবই ব্যতিক্রম, এগুলো পরীক্ষা তেমন আসেও না। আর এত রুলস মুখস্থ করে আপনি মনেও রাখতে পারবেন না, ঠিক আছে। তো যেরকম একটা ব্যতিক্রম যদি দেখায়, যেরকম দ্য ম্যান ইজ এ ওয়াকিং ডিকশনারি। এক্ষেত্রে খেয়াল করুন, যদি আমাদের আগের টেকনিক অনুযায়ী এটা সলভ করতে যাই, তাহলে হচ্ছে ওয়াকিং ডিকশনারি, তো ডিকশনারি তো আর ওয়াক করতে পারে না, জেরান্ড হওয়ার কথা ছিল, কিন্তু না, এই ক্ষেত্রে হচ্ছে পার্টিসিপল হবে। কারণ আপনাকে খেয়াল রাখতে হবে, এই ম্যানকে কিন্তু এখানে আপনি পার্সনিফিকেশন করা হয়েছে, অর্থাৎ এই যে ডিকশনারিটা আছে, এই ডিকশনারির ভিতরে মানুষের গুণ দেওয়া হয়েছে, হাঁটা চলার যে গুণ, অর্থাৎ তার ভিতরে হচ্ছে মানবাত্মা সঞ্চার করা হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে ডিকশনারিটা হচ্ছে মানুষের মতো কাজকর্ম করতে পারতেছে, অর্থাৎ এই ডিকশনারিতে যেহেতু এখন ওয়াকিং এর কাজটা করতে পারতেছে, তাই ক্ষেত্রে ওয়াকিংটাকে বলতে হবে পার্টিসিপল। এই দুই একটা ব্যতিক্রম, যেগুলো হচ্ছে যাদের হচ্ছে ফিগার অফ স্পিচ সম্পর্কে ভালো আইডিয়া আছে, তারা খুব সহজে সলভ করতে পারবে। তো আজ এই পর্যন্তই। আহ, হয়তো আগামী এতে কোনো নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। তো রাকিবস ইংলিশ আপডেটের সাথেই থাকুন, নতুন নতুন কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম।